অনেক ওলামারা বলছেন যে ইমাম আবু হানিফা এবং ইমাম আহমদ রহমতুল্লাহ এর মতের উপর আমল করে সারা বিশ্বের যে কোনো জায়গায় যদি চাঁদ দেখা যায়, আর বিশেষ করে সৌদি আরবে আজকাল প্রথম দেখা যাচ্ছে, আর এই খবর যদি আমাদের কাছে পৌঁছে যায় আর ওর ভিত্তিতে আমরা ঐক্য তৈরি করতে পারি, বাংলাদেশের মুসলিমদেরকে, ওলামাদেরকে বুঝিয়ে নিতে পারলাম। মুশকিলটা তো হচ্ছে আমাদের আলেম সমাজের, তাই না? আলেম সমাজের আগে বুঝিয়ে নেওয়া যেতে পারে, আর তারা যদি একমত হয়ে যায় যে আমরা সারা বিশ্বের মুসলিমরা একসাথে ঈদ করব, তাহলে কিন্তু জনসাধারণের ব্যাপারটা কোনো সমস্যা না। জনসাধারণকে যেভাবে গাইড করবে ওলামারা, প্রত্যেক এলাকার ভালো আলেম আছে, তারা বলে যে না ঈদ করবো তো ঈদ করবো। কিন্তু এক আলেম বললো না ঈদ করতে হবে, তখন তার অনুসারীরা ঈদ করতে চললো। আর এক আলেম তার বিরুদ্ধে না না ঈদ করা যাবে না, আমাদের সে চাঁদ দেখা যায়নি, তখন তার অনুসারীরা থেকে গেল। এই তো হচ্ছে না আমাদের দেশে সমস্যাটাই। এই জন্য ওলামারা বলেছেন শেষ কথা যে যদি ওলামারা এই ক্ষেত্রে একমত হতে পারে যথাসাধ্য, আর সারা বিশ্বে ঈদ এবং রমজানের বা যতগুলি জিনিস আরাফার রোজার সব ঐক্যকরণ সম্ভব হয়, তাহলে এটি সবচেয়ে ভালো। কারণ যোগাযোগ ব্যবস্থা এখন সুন্দর, খবর পৌঁছে যাচ্ছে দ্রুত মানুষের কাছে। সুতরাং এর উপর যদি আমল করা যায় তাহলে সুন্দর, কোনো অসুবিধা নেই। আর এটি কোনো নতুন কথা নেই, আর এটি কোনো গুমরাহি বিভ্রান্তি নয়। এই মত ইমাম আবু হানিফারও, এই মত ইমামে আহমদ বিন হাম্বলেরও। তারপরে তারা দলিল তো এর আগে বলেছি যে চাঁদ দেখার প্রমাণ হয়ে গেল। আমাদের কাছে পার্থক্য কি? যে সৌদি দেখলো না বাঙালি দেখলো, না ভারতীয় দেখলো না পাকিস্তানি দেখলো, না জাপানি দেখলো না আমেরিকান দেখলো, এতে কোনো পার্থক্য আছে? আমাদের কাছে গুরুত্বপূর্ণ যে মুসলিম নামাজি ধার্মিক লোক দেখলো কিনা, ঠিক কিনা?